নতুন প্রজন্মকে উৎসাহিত করছে একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। বাংলাদেশ টেলিভিশন আজকের এই ম্যাচটি এবং সমাপনী অনুষ্ঠানটি সরাসরি আপনাদের জন্য সম্প্রচার করছে, যাতে আপনারা আজকের এই ম্যাচটি দেখে অনুপ্রাণিত হতে পারেন। ধারাবাহিকভাবে নতুন করে স্পোর্টস 2026-27-এর জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই রেজিস্ট্রেশন কার্যক্রমের মধ্য দিয়ে দ্বিতীয় সেশনের কার্যক্রম শুরু এবং সেই কার্যক্রমে অংশগ্রহণ করবে থাকছে 10টি বিভাগ, 65টি জেলা, উপজেলা, থানা মিলিয়ে 572টি এবং মোট ভেন্যু থাকবে 600টি। আর এর মধ্যে 10টি খেলা থাকছে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস। এই 10টি খেলার মধ্য থেকে 10 এবং 14 বছর যাদের, তারা কিন্তু এই ইভেন্টের জন্য, এই ডিসিপ্লিনের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনারা ওয়েবসাইটে চলে যাবেন রেজিস্ট্রেশনের, নতুন করে sports.gov.bd এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আপনারা পর্দায় দেখছেন, তিনি এই ঢাকার আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয়ে সবার মাঝে পুরস্কার বিতরণ করবার জন্য উপস্থিত হয়েছেন। ম্যাচটি উপভোগ করেছেন এবং উৎসাহ জুগিয়েছেন সবাইকে, এবং আগামী নতুন প্রজন্ম বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আমরা প্রফেশনালি এই কথাটি বলতে পারি, আমরা কাজ করি প্রফেশনালি। আমরা বাংলাদেশ টেলিভিশন প্রত্যেকটা প্রফেশনালিজম কার্যক্রমের ক্ষেত্রে সাধুবাদ জানায় এবং প্রফেশনাল কার্যক্রমের মধ্য দিয়ে একটি দেশ এগিয়ে যায়, একটি দেশ সুস্পষ্ট বলিষ্ঠতা অর্জন করে এবং আমাদের বিশ্বাস বিশ্ব ক্রীড়াঙ্গনের বাংলাদেশের পতাকা উদ্ভাসিত হবে।